তো দেখো ভালো করে মনে রাখবা, আমি এইটাকে এ এইটা বি, তাই না, এ এবং বি। তো মনে রাখবা যে এর আগে কত আছে বলো তো, সংখ্যা সহ 1, বি এর আগে কত আছে 1 1 1। আমরা হচ্ছে সমস্যা করি এই যে অনুসিদ্ধান্ত, এই যে অনুসিদ্ধান্ত এবং এই যে অনুসিদ্ধান্ত, এই চারটা অনুসিদ্ধান্তে আমরা কনফিউশন তৈরি করি। আর এইটা আমাদের সূত্র, ওকে, এটা আমাদের কি সূত্র। তো অনুসিদ্ধান্তে কনফিউশন তৈরি হয় কোথায়? এই যে আমি বললাম না একটু আগে 1 এবং এই যে 1, দেখো তো এখানে দুইটা সংখ্যা সহগ আছে, তাহলে 1 1 যোগ করে আমরা কত পাচ্ছি বলো তো? 1 1 যোগ করে পাচ্ছি 2, তার উপর স্কোয়ার করলে কত হয় 4, করলে কত হয় 4। এই যে দেখো তো আমাদের এখানে কত হচ্ছে 4ab, কত হচ্ছে 4ab। সেম ভাবে এখানে 1, এখানে 1, আমি বলেছি দুইটাকে যোগ করতে, বিয়োগ চিহ্ন আছে, এটা আমাদের মানে প্রয়োগের উপর বা ভেদা অঙ্কের উপর, ওকে। তো এখানে দেখো যে 1 1 যোগ করে কত করবো আমরা 4ab, ওকে। এখন এইখানে দেখো যে এখন এই অনুসিদ্ধান্ত আমাদের কনফিউশন তৈরি হয় এইটা, এই যে এইটা আর এইটা, তাই না, এই চারটাই আমাদের কনফিউশন তৈরি হয়। তো এইটা দেখলে তোমরা অবশ্যই কনফিউশনগুলোকে দূর করতে পারবা। তো দেখো এখানে যে এখানে 1 আছে, এখানে 1 আছে, যোগ করলে এক যোগ করলে কত হয় বলতো 2 হয়। এই যে দেখো আমাদের 2, এই দেখো তো 1 1 যোগ করলে কত হয়, এই যে আমাদের 2। ক্লিয়ার? এতটুকু মনে রাখবা। যদি এইটুকু মনে রাখতে পারো, বাম পক্ষ এবং ডান পক্ষের যে অনুসিদ্ধান্তগুলো মনে রাখতে পারো, তাহলে এই 4ab আর 2ab এর মধ্যে কোনো কনফিউশন হবে না, ওকে। 2ab এবং 4ab এর মধ্যে কোনো কনফিউশন হবে না। ক্লিয়ার? এই কয়টা আমরা যখন কোনো অঙ্কের মান নির্ণয় করব, কি বললাম বলো তো, যখন কোনো অঙ্কের মান নির্ণয় করব তখন আমরা সবসময় অনুসিদ্ধান্ত ব্যবহার করব, ওকে, অনুসিদ্ধান্ত ব্যবহার করব। তো আমি তোমাকে a প্লাস বি দিয়ে দেখিয়েছি, মনে করো এবার a প্লাস বি দিয়ে না দেখিয়ে আমি তোমাকে বললাম a প্লাস 1 ভাগ a হোল স্কোয়ার, ওকে। তাহলে এ কে আমি এখানে এ, দেখো এর জায়গায় এ কল্পনা করেছি আর বি এর জায়গায় 1 ভাগ এ কল্পনা করেছি। তাহলে বি এর জায়গায় কি কল্পনা করেছি 1 ভাগ এ, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, কি বললাম এ প্লাস বি হোল স্কোয়ার, ওকে। তাহলে দেখো তো এ প্লাস বি হোল স্কোয়ার অনুসিদ্ধান্ত কি লিখেছিলাম, এই যে অনুসিদ্ধান্ত, তাই না, এখানে লিখছিলাম কি বলতো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4a বি, 4ab। যেইভাবে আমি ab লিখছি সেইভাবে লিখলাম, শুধু এর জায়গায় a বসিয়েছি, বি এর জায়গায় 1 ভাগ a বসিয়েছি, ওকে। তো এখন তুমি এখান থেকে মনে রাখবা কিভাবে যে প্লাস মাইনাস। তো মনে রাখবা যদি a প্লাস বি হয় তাহলে প্লাস আছে, মাইনাস মনে রাখবা, মাইনাসের পর প্লাস মাইনাস প্লাস, ওকে, মাইনাস প্লাস মাইনাস। এই যে যেমন দেখো তো এখানে মাইনাস প্লাস মাইনাস। ক্লিয়ার? আমরা চিহ্ন কখনো ভুল করব না, আমরা কখনোই চিহ্নটাকে ভুল করব না। এখন এই যে আমাদের অনুসিদ্ধান্ত, মনে করো এইটাকে আমি আবার আরেকটা অনুসিদ্ধান্ত দিলাম a মাইনাস 1 ভাগ a হোল স্কোয়ার, কি বললাম a মাইনাস 1 ভাগ a হোল স্কোয়ার। এইটা অনুসিদ্ধান্ত কি হবে a প্লাস 1 ভাগ a মানে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 4ab, 4ab। তো তোমাকে দিল যে এইটা a স্কোয়ার প্লাস 1 ভাগ a স্কোয়ার মানে a স্কোয়ার প্লাস b স্কোয়ার, যেভাবে শিখেছি সেভাবে করবো, ওকে। তাহলে বলো তো কি হবে, a এখানে প্লাস আছে, একবার আমরা কি হবে প্লাস এরটা হবে 2ab, একবার কি হবে মাইনাস এরটা হবে, একবার কি হবে মাইনাস এরটা হবে, ওকে। তো প্লাস কখন হবে মাইনাস কখন হবে, আমরা এটা থেকে কি শিখতেছি বলো তো, দুইটা শিখতেছি, তাই না। আমরা এইটার সিদ্ধান্ত কয়টা শিখতেছি, দুইটা। আমরা কখন প্রয়োগ করব, যখন আমরা একটা প্রশ্ন দেখব যে প্রশ্নে দেওয়া আছে a প্লাস বি নয়তো a মাইনাস বি, ওকে, a প্লাস বি নয়তো a মাইনাস বি। যদি a প্লাস বি এর মান দেওয়া থাকে তবে আমরা a প্লাস বি এরটা ফেলবো, যদি a মাইনাস বি দেওয়া থাকে a মাইনাস বি এরটা ফেলবো, ওকে। ক্লিয়ার? তো আমরা এই অঙ্কগুলোর, এই সূত্রগুলোর, এই অনুসিদ্ধান্তগুলোর প্রয়োগ আমরা আস্তে আস্তে আসবো। তো প্রথমত এগুলো বেসিক সম্পর্কে ক্লিয়ার করে নাও। এরপরে যে 3.1-এর এইটুকু জানলে তোমার 3.1-এর কোনো অঙ্ক আটকিবে না। 3.2-এর যেগুলো রয়েছে